আজ আপনাদের নিয়ে যাব খুলনার প্রাণকেন্দ্রে অবস্থিত সবথেকে জনপ্রিয় একটি পার্কে, খুলনা শহীদ হাদিস পার্কে। এবং এই ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করব হাদিস পার্কের ইতিহাস সম্পর্কে। হাদিস পার্কে ঢুকলে প্রথমে দেখতে পারবেন একটি বড় লাইট এবং তারপরে দেখতে পারবেন একটা শহীদ মিনার, যেটা কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে তৈরি। হাদিস পার্কের আশেপাশের পরিবেশ অসাধারণ, পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর ফুলে মোড়ানো, ফুল গাছে মোড়ানো, যেখানে সবসময় ফুল থাকে এবং সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করে রাখে। হাদিস পার্কে গেলে আপনার মনটা আসলেই সুন্দর লাগবে। এখন আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি উত্তরা গেটের সামনে। উত্তরা গেটের পাশে একটি বসার জায়গা আছে উঁচু, যেটা দেখতে অত্যন্ত সুন্দর, কিন্তু এখন পরিত্যক্ত। হয়তোবা কর্তৃপক্ষ দ্রুত এটার কাজ করবেন এবং আমাদের আবার ব্যবহারের উপযোগী করে তুলবে। এখানে আপনার বাচ্চা বা ছেলে মেয়েদের নিয়ে আসার মতো একটা সুন্দর জায়গা, বা আপনার পরিবার নিয়ে আসার মতো একটি সুন্দর জায়গা এবং সুন্দর পরিবেশ। তারপরে হাদিস পার্কের পাশে যেটা দেখতে পারবেন সেটা হচ্ছে নগর ভবন। হাদিস পার্কে বসে নগর ভবন দেখাটা আসলে অনেক সুন্দর ব্যাপার, কারণ নগর ভবনের চেহারাটা বা নগর ভবনটা অসাধারণ দেখতে। যারা খুলনার নগর ভবন দেখেননি তারা খুলনার নগর ভবনটা দেখে নিন, এটা আসলেই অসাধারণ। হাদিস পাড়া পার্কটির ভিতরে একটি পুকুর রয়েছে এবং পুকুরের এক কর্নারে একটি ঝর্ণা তৈরি করা হয়েছে, যেখানে প্রতিদিন সন্ধ্যায় লাইটিং সহ জলের ঝর্ণাটা ছাড়া হয় এবং সেটা অত্যন্ত সুন্দর লাগে। যারা দেখেননি তারা সন্ধ্যার দিকে আসবেন, কোনো যান্ত্রিক ত্রুটি না থাকলে ঝর্ণাটা ছাড়ে এবং সুন্দর একটা সময় উপভোগ করতে পারবেন। হাদিস পার্কের চারিপাশে থেকে যে রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে সকালে সন্ধ্যায় সারাদিনে এবং ভোরের দিকে দেখা যায় অনেক প্রবীণ ব্যক্তিরা এবং অল্পবয়স্ক ছেলেমেয়েরাও যারা শরীরচর্চার দিকে খেয়াল রাখেন তারা এখানে আসেন। আপনারাও আসতে পারবেন। সকাল 6টা 6:30টার দিকে হাদিস পার্কের গেট খুলে দেওয়া হয় এবং পরিচ্ছন্ন কর্মীরা তখন এখানে কাজ করে থাকেন। হাদিস পার্কের চারিপাশের পরিবেশটা আসলে সুন্দর, সকালে সূর্য দেখা যায়, আসবেন। হাদিস পার্কের এক পাশে রয়েছে একটি শৌচাগার। বাথরুমে বা বাইরে যাওয়ার প্রয়োজন হলে এই কর্নারে যেতে পারবেন, যদিও ছোট্ট একটা অ্যামাউন্ট আপনার কাছে রাখা হবে। যাক, এই পর্বে আমরা জানবো হাদিস পার্কের ইতিহাস সম্পর্কে। হাদিস পার্ক আসলে সরাসরি হাদিস পার্ক হয়নি। 1884 সালে খুলনা পৌরসভা প্রতিষ্ঠিত হয়। এরপর খুলনাবাসীর জন্য একটা পার্কের প্রয়োজন হয়েছিল, তখন এই পার্কটি তৈরি করা হয় এবং পার্কটির নাম দেওয়া হয় তখন মিউনিসিপাল পার্ক। তারপর মহাত্মা গান্ধী 1925 সালের 16 জুন এই পার্কে এসে বক্তব্য রাখেন। এই যে তিনি বক্তব্য রাখেন, তার স্মৃতির জন্য এই পার্কের নাম পরিবর্তন করা হয়। তখন মিউনিসিপাল পার্ক থেকে এই পার্কটির নাম পরিবর্তন করে গান্ধী পার্ক রাখা হয়। 1947 সালে দেশভাগ হয়। দেশভাগের পরে এই পার্কের নাম আবার পরিবর্তন হয়ে তখন এই পার্কটির নাম রাখা হয় জিন্নাহ পার্ক। 1969 সালে 22শে ফেব্রুয়ারি পার্কের নাম আবার পরিবর্তন করা হয় এবং নাম রাখা হয় শহীদ হাদিস পার্ক। এইবার প্রশ্ন, শহীদ হাদিস আসলে কে? তিনি কি রাজনৈতিক কোনো ব্যক্তিত্ব নাকি অন্য কিছু? শহীদ হাদিস পার্ক নামটি আসলে আসে একটা ছাত্রর নাম অনুসারে। তিনি বাগেরহাট জেলার একটা স্টুডেন্ট, যিনি খুলনা কমার্স কলেজে পড়ার উদ্দেশ্যে খুলনায় আসেন এবং তৎকালীন সময়ে ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেন এবং পুলিশের গুলিতে তিনি নিহত হন বা শহীদ হন। এই শহীদ ব্যক্তির নাম অনুসারে এই পার্কটির নাম পরিবর্তন করে রাখা হয় শহীদ হাদিস পার্ক। এ পর্বে আমি আপনাদের জানানোর চেষ্টা করলাম খুলনার প্রাণকেন্দ্রে অবস্থিত শহীদ হাদিস পার্কের ইতিহাস সম্পর্কে। আপনি এর থেকেও আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, একটি কমেন্ট করবেন, লাইক করবেন। আর যদি ভিডিওর ভুল ত্রুটি আপনার চোখে পড়ে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। এবং পরবর্তী ভিডিও আপনি কোন জায়গার চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন।